এবং চট্টগ্রামে বিশেষ করে যে ঘটনাটি ঘটেছে নিশ্চয়ই আপনারা সকলে লক্ষ্য করেছেন, খুবই মর্মান্তিক ঘটনা এবং বর্বর ঘটনা যে এইভাবে মানুষকে হত্যা করতে পারে, যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা তাকে গ্রেফতার করা হয়েছিল। ওকে, তার যদি জামিনের বিষয় থাকে, তার অনুসারী যারা তারা বিক্ষোভ দেখাতে পারে, প্রতিবাদ করতে পারে। কতটা হিংস্র হলে, জঙ্গলি স্বভাবের হলে এইভাবে একজন আইনজীবী সরকারি নিয়োগকৃত এপিপি তাকে হত্যা করলো। এবং কাণ্ডটা দেখেছে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে ফলো করে প্রচার করছে, ইন্ডিয়ান মেইন স্ট্রিম অনেক মিডিয়া। কেউ কেউ বলছে যে তিনি আপনার এই যে সেই ইসকনের নেতা চিন্ময় ব্রহ্মচারী তার আইনজীবী ছিলেন। কোন কোন মিডিয়া বলছে যে তাকে হিন্দু বলে আপনার হত্যা করা হয়েছে। সম্পূর্ণ একটা প্রোপাগান্ডা, যেই প্রোপাগান্ডা ওই শাহবাগে সেই হিন্দু সম্প্রদায়ের আন্দোলন নিয়েও ইন্ডিয়ান মিডিয়াগুলো অপপ্রচার চালিয়েছিল। সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে একটা শক্ত পজিশন নিয়ে ভারতের এই মিথ্যাচারকে, বিবৃতির প্রতিবাদ জানিয়েছে। এই সাহসী পদক্ষেপে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কথাটা আপনাদের এই প্রোগ্রামে বললাম এই কারণে, স্বাভাবিকভাবে মিডিয়ার বাইরে না হলে যাওয়ার সময় বলবে যে এই শুধু একটু কথা বলেন। তো যে কারণে আমরা বললাম যে দেখেন, এইখানে হিন্দু সম্প্রদায়ের অনেকে আছেন, বিশ্বাস করে আছেন। স্বাভাবিকভাবে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ মিলিত এই বাংলাদেশ, এবং এইখানে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির, হিন্দুদের পূজায় কোন মুসলমান বিশেষ করে না যায়, মুসলমানদের ঈদ এবং কোরবানিতে হিন্দু অনুসারী ভাইয়েরা, বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে তো মুসলমানদের পরে হিন্দুদের অবস্থা, তাদের ব্যবসা বাণিজ্য উৎসব সেটা ঈদ কোরবানিকে ঘিরে স্বর্ণের দোকানদার বলেন, সেলুনে নাপিত বলেন, কিংবা আপনার অন্যান্য ব্যবসায়ী বলেন। তো এই যে আমাদের মধ্যে একটা সামাজিক মেলবন্ধন, এখানে কোনো সাম্প্রদায়িক সহিংসতা, সাম্প্রদায়িক সংঘাত নাই। যেই ঘটনাগুলো ঘটছে, যাবৎকাল ঘটছে, এগুলো অনেকগুলো ঘটনা পলিটিক্যালি মোটিভেটেড, অনেকগুলো ঘটনা ব্যক্তি স্বার্থে ঘটে। যেমন আমার এলাকায় গলাচিপা উপজেলায় আমার হিন্দু সম্প্রদায়ের কিছু নেতৃবৃন্দের মন্দির নিয়ে তাদের দ্বন্দ্ব, মন্দিরের জায়গা নিয়ে। কার সাথে একজন ব্যক্তি ওই মন্দিরের জায়গায়, যেটা বলে আপনার তিনি তার জমি বলে দাবি করছে, আবার এদিকে যারা এই কমিটির লোকজন তারা তাদের একটা প্রতিষ্ঠান, তার দ্বন্দ্বটা কিন্তু হিন্দুদের। আবার অনেক জায়গায় দেখা যায় এরকম হিন্দু মুসলমান জমি ক্রয় করছে, যেটা একেবারেই দুইজন ব্যক্তির মধ্যে কিংবা দুইটা পরিবারের মধ্যে। সেই ঘটনাকে সাম্প্রদায়িক হিসেবে জাতীয় পর্যায়ে রূপ দেওয়া হচ্ছে। বিশেষ করে এই যে আপনার, আমি কিছুক্ষণ আগে একটি পত্রিকায় দেখলাম যে 12ই সেপ্টেম্বর প্রথম আলোতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলছিল যে 5ই অগস্ট থেকে এই পরিবর্তনের পর 20ই অগস্ট পর্যন্ত 1068টি হামলা হিন্দু সম্প্রদায়ের লোকজন